আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর গুরুত্বপূর্ণ একটা বিধান সালাতুল মাগরিব মসজিদে এসে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এখানে এসেছি আরো অন্য একটা কাজে। মসজিদে এখানে মাগরিবের নামাজ আপনাদের সাথে আদায় করার সুযোগ হলো। আপনারা তো অনেকেই হয়তো আমাকে চিনবেন, চিনে থাকার কথা। আমার জন্মস্থান লালবাগে। 1973-এর শেষ দিকে 1986 সাল থেকে আমরা মোহাম্মদপুরে অবস্থান করি। 1986 সালে মোহাম্মদী হাউজিংয়ে জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়া যখন প্রতিষ্ঠিত হয়, আমার আব্বাজান মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই আরও অন্যান্য সহকর্মীদেরকে নিয়ে হাজী সিরাজউদ্দৌলা সাহেবের এখানে এই জামিয়া প্রতিষ্ঠা করেন। এরপরে 2 বছর পরে 7 মসজিদে স্থানান্তরিত হয়। এখানেই আমি আমার শিক্ষা জীবনের 10 বছর অতিক্রান্ত করি। শিক্ষা জীবন সমাপ্ত হওয়ার পরে মাঝখানে 4 বছর ঢাকার বাইরে আমি কর্মরত ছিলাম। এরপরে 2000 সাল থেকেই আজ 25 বছর মোহাম্মদপুরে আমি কর্মরত আছি, মাদ্রাসার শিক্ষকতা করি। এছাড়াও আপনারা সকলেই দেখেন বিভিন্ন আমাদের কর্মকাণ্ড, অ্যাক্টিভিটি, দিনী কার্যক্রম, এগুলো সব আপনাদের সামনে উপস্থিত আছে। তো আলহামদুলিল্লাহ, আমাদের জীবন চলা, আমাদের কাজকর্ম, আমি আশা করি যে আপনারাও প্রায় সকলেই একই রকম চিন্তা আমরা অনুভব করি, অন্তরের মধ্যে একই রকম চেতনা আমরা লালন করি, যেটা আমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ, তিনি যে চিন্তা লালন করতেন যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে অনেক বড় একটা বার্তা দেওয়া হয়েছে। ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ এবং আমার কোরবানি। নামাজ এবং কোরবানি এই দুটো জিনিস তো আমাদের বাহ্যিক বিবেচনায় ধর্মীয় বিষয়। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং আমার মরণ, এই 4টা বিষয়ের কথাই বলা হয়েছে লিল্লাহি রাব্বিল আলামিন, সবগুলোই আল্লাহর জন্য। তো নামাজ আল্লাহর জন্য, এটা তো পরিষ্কার বোঝা যায়। নামাজ তো আল্লাহর জন্যই পড়তে হবে। আল্লাহর জন্য পড়া ছাড়া নামাজ অন্যভাবে পড়লে সেটা তো নামাজ হবেই না, সেটা শিরক হবে। গায়রুল্লাহর জন্য যদি কেউ নামাজ পড়ে। নুসুকি, কোরবানি আল্লাহর জন্য, কোরবানি আল্লাহর জন্য হইতে হবে। অন্য কোনো উদ্দেশ্য এখানে থাকার সুযোগ নেই। থাকলে সেটা কোরবানি হবে না, সেটাও শিরক হবে। কিন্তু মাহইয়ায়া ওয়া মামাতি, জীবন মরণ আল্লাহর জন্য, এর অর্থ কি? জীবন মরণ আল্লাহর জন্য, এই কথার অর্থ কি? আচ্ছা, না, জীবনটা না হয় বুঝলাম, মরণটা আল্লাহর জন্য, এর অর্থ কি? এটা অনেক বড় কথা। এটা নামাজ কোরবানি আল্লাহর জন্য, এর চেয়েও অনেক উচ্চাঙ্গের কথা হলো আমাদের জীবন এবং আমাদের মরণটাও আল্লাহর জন্য। জীবনটা আল্লাহর জন্য, এর অর্থ হলো এই যে আমার জীবনের প্রতিটি কর্মকাণ্ড পরিচালিত করার আগে, আমার প্রতিটি পদক্ষেপ গ্রহণ করার আগে, আমার জীবনের প্রতিটি সিদ্ধান্তের ক্ষেত্রে আমি যেই বিষয়গুলো বিবেচনা করব, তার মধ্যে সবচেয়ে বড় বিবেচনা হবে যে আমার এই সিদ্ধান্তের ক্ষেত্রে আমার আল্লাহর দৃষ্টিভঙ্গি কি। যদি আমার এই সিদ্ধান্ত আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয়, তাহলে আমি এই সিদ্ধান্ত নিব। আর যদি আমার কাছেই মনে হয় যে না, এই সিদ্ধান্ত
আল্লাহকে সন্তুষ্ট করবে না, তাহলে সেক্ষেত্রে আমার যত বড় স্বার্থই থাকুক, আমি কোশ্চিনকালেও ওই সিদ্ধান্ত গ্রহণ করব না যেই সিদ্ধান্তে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়। এটাই হলো ওয়া মাহইয়ায়া, আমার জীবন আল্লাহর জন্য। আমি যতদিন বাঁচবো আল্লাহর জন্য বাঁচব। আল্লাহর জন্য বাঁচার অর্থ এটাই যে আমি আমার প্রতিটি পদক্ষেপ গ্রহণ করার আগে চিন্তা করব যে আমি আমার এই পদক্ষেপের দ্বারা আমার আল্লাহ হয় রাজি হবেন, না হয় নারাজ হবেন। এমন না, হতেই পারে না যে মুমিনের কোনো সিদ্ধান্তে আল্লাহ রাজিও হবেন না, নারাজও হবেন না, এটা হইতে পারে না। হয় আল্লাহ খুশি হবেন, না হয় আল্লাহ বেজার হবেন। তো আমার শপথ হলো এই, মুমিনের শপথ হলো এই, আমি আমার জীবনের প্রতিটি পদক্ষেপ এমনভাবেই নিব আমার যে পদক্ষেপে আমার আল্লাহ রাজি আর খুশি হন। এতে বাহ্যিকভাবে হোক আমার যত ক্ষতি হোক না কেন, এতে আমার যত সাফার করতেই হোক না কেন, এতে আমার ইহকালের জীবনে যত বড় সমস্যাই হোক না কেন, আমি আমার জীবনে এমন কোনো সিদ্ধান্ত, এমন কোনো পদক্ষেপ নিব না যেটার দ্বারা আমার আল্লাহ নারাজ হন, অসন্তুষ্ট হন। আর এর চেয়েও বড় কথা হলো ওয়া মামাতি লিল্লাহ, আমার মৃত্যু আল্লাহর জন্য। আমার মৃত্যুটা আল্লাহর জন্য। এর অর্থ হলো এই, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী ইতিহাসের এক সোনালী পুরুষ, কিংবদন্তি, পৃথিবীর ইতিহাসের একজন দিগ্বিজয়ী অপরাজেয় মহাবীর। তার মতো জীবনে এত যুদ্ধ অন্য কোনো সাহাবী করেছেন বলে আমাদের জানা নাই। রণাঙ্গন থেকে রণাঙ্গন, যুদ্ধের ময়দান থেকে যুদ্ধের ময়দান, এভাবেই উনি ছুটে বেরিয়েছেন। জীবনের একটা পর্যায়ে গিয়ে অনেক তো যুদ্ধ করলাম, 100-200 যুদ্ধ করার পরে ওনার মনে আসলো যে কোনোদিন এখনো তো শহীদ হইতে পারলাম না, এত যুদ্ধ করলাম। তো পরে ওনার শাহাদাতের, আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার প্রচন্ড বাসনা এটা তীব্র হয়ে উঠল, যে শাহাদাতের মৃত্যুর জন্য উনি অস্থির হয়ে গেলেন। এক কথায় বলতে গেলে মৃত্যুর জন্য অস্থির হয়ে গেলেন যে আমাকে শহীদী মৃত্যু মরতে হবে। তখন তিনি যেটা করতেন, সে শহীদী মৃত্যু তো আর চাইলেই হওয়া যায় না। শত্রু আঘাত করতে হবে, শত্রুর সেই আঘাতে জীবন যাইতে হবে, তারপরে সে না শহীদী মৃত্যু। শহীদী মৃত্যু তো নিজের হাতে না। তো হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে ঐতিহাসিকগণ লেখেন, শেষ পর্যন্ত উনি কোনো প্রোটেকশন ছাড়া জিহাদে যেতেন, কোনো প্রোটেকশন নিতেন না। শরীরে কোনো লৌহ বর্ম পরতেন না, মাথায় লোহার টুপি পরে সেটাও পরতেন না। কোনো ধরনের তীর, তরবারি অথবা বল্লম, কোনো কিছুর আঘাত ফেরানোর জন্য কিছুই রাখতেন না, ঢালও রাখতেন না হাতে। তরবারির যে আঘাত ঠেকাবে ঢাল, ওই ঢালও রাখতেন না, সব ফেলে দিয়ে শুধু তরবারি নিয়ে যুদ্ধ করতেন। এইভাবে যুদ্ধ করছেন জীবনের দীর্ঘ একটা সময়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশেষ কারণে ওনার কপালে শহীদে মৃত্যু রাখেন নাই। এটা আরেকটা কথা। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ, তিনি আল্লাহর তরবারি। আল্লাহর নবীর জুবান দিয়ে বের হয়েছে আখাযার রায়াতা সাইফুম মিন সুয়ুফিল্লাহ, তিনি আল্লাহর তরবারি। এখন উনি যদি কোনো কাফেরের হাতে মারা যায়, তো ব্যাপারটা দাঁড়াইলো যে আল্লাহর তরবারি এটা ভেঙে গেছে। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তো আল্লাহর তরবারিকে ভাঙতে দিবেন না। এই জন্য ওনার মৃত্যু কোনো কাফেরের হাতে হবে না। এটা হলো ওনার তকদির, এটা হলো ওনার তাকদীর, যে ওনার মৃত্যু কোনো কাফেরের হাতে হবে না। সুতরাং উনি শহীদে মরণ মরতে পারবেন না। কারণ উনি যতই অস্থির হন, যতই ছটফট করেন, কিন্তু মরণ তো নিজের হাতে না, মরণ তো আল্লাহর হাতে। এবং যার মৃত্যু আল্লাহ যেইভাবে মুকদ্দার করে রেখেছেন, তকদিরে রেখেছেন, তাকে সেইভাবেই মৃত্যুকে বরণ করতে হবে। শেষ পর্যন্ত উনি বিছানায় অসুস্থ হয়ে স্বাভাবিক মৃত্যু বরণ করেছেন।
তোনার বিছানায় যখন বিমূর্ষ অবস্থায় তখন তিনি একটা মন্তব্য করেছিলেন দুনিয়ার মানুষকে লক্ষ্য করে। তিনি বলেন যে লাকাদ শাহিদতু কাযা ওয়া কাযা মুওয়াফফাকান ফাহা আনাজা আমুতু আলা ফিরাশি ফাহা আনাজা আমুতু আলা ফিরাশি ফালা না'মাত আয়ুনুল জুবানা। তিনি বলেন যে আল্লাহ আমাকে শত শত যুদ্ধের রণাঙ্গনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমি শহীদে মৃত্যুর সন্ধানে পৃথিবীর দিকে দিকে ছুটে বেরিয়েছি, কিন্তু আমার তকদিরে শহীদে মৃত্যু ছিল না। আমি এখন বিছানায় শুয়ে শুয়ে মরতেছি। সুতরাং হে দুনিয়ার ওই সকল ভীরু কাপুরুষের দল, যারা মনে করো যে আল্লাহর রাস্তায় জিহাদে গেলেই খালি মরে যেতে হয়, জিহাদে গেলেই মানুষ মেরে ফেলবে আমাকে, তোমরা আমাকে দেখে শিক্ষা নাও। জিহাদে গেলেই যে মানুষ মরে যায় ব্যাপারটা এমন না। হে ভীরু কাপুরুষের দল, তোমাদের শিক্ষা গ্রহণ করা উচিত খালেদকে দেখে, যে খালেদ শত শত যুদ্ধের রণাঙ্গনে কোনো ধরনের প্রোটেকশন ছাড়া যুদ্ধ করেছে, কিন্তু মৃত্যু যেহেতু ছিল না, এই জন্য মরণ তাকে স্পর্শ করতে পারে নাই। এখান থেকে আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছি, এই যে একটা কথা, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সবকিছু তো আল্লাহর জন্য। আমি যে মরণটা মরতে চাই, সেটাও আমি অন্য কোনোভাবে মরতে চাই না। আমি মরতে চাই যে আমার মৃত্যুটাও আল্লাহর রাস্তায় হয়। আমার মৃত্যুটাও যেন এমন একটা মৃত্যু হয় যেই মৃত্যুর দ্বারা আল্লাহর দ্বীন উপকৃত হয়ে যাবে। আমার মরণটাও যেন এমন একটা মরণ হয় যেই মরণের দ্বারা দুনিয়াতে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত হয়ে যায়। এটা হলো আল্লাহর জন্য মরণ। তো মুহতারাম হাজিরিন, কথা আমি আর লম্বা করব না, সুনির্দিষ্ট কোনো কথাও না, শুধু এই কথাটুকুই যে আমরা আমাদের জীবনটাকে ঠিক এইভাবেই আল্লাহর পথে পরিচালিত করার চেষ্টা করতেছি। আমাদের যেই সকল কাজগুলোকে সাধারণ দৃষ্টিতে মনে হয় যে এগুলো মনে হয় জাগতিক কাজ, আসলে মুমিনের সেই জাগতিক কাজগুলো আল্লাহর জন্য হয়। এই হলো কথাটা। মুমিনের জাগতিক কাজগুলো কি হবে? মুমিন ব্যবসা করবে, এই ব্যবসাটা তো জাগতিক কাজ, কিন্তু মুমিন যদি প্রকৃত ইমানদার হয়, তার এই ব্যবসাটাও আল্লাহর জন্য হবে। সে ব্যবসাটা এই জন্য করবে যে এখান থেকে আল্লাহ আমাকে হালাল ইনকাম দিবেন, এই ইনকাম দিয়ে আমি আমার পরিবার পরিজনের উপর আল্লাহ প্রদত্ত দায়িত্ব পালন করব, কিছু উদ্বৃত্ত থাকলে মানুষের কল্যাণ করব, আল্লাহর দ্বীনের ফায়দা হবে। মুমিনের ব্যবসাটাও আল্লাহর জন্য, মুমিনের চাকরি বাকরি প্রফেশন এটাও আল্লাহর জন্য। মুমিন যদি রাজনীতি করে সেটাও আল্লাহর জন্যই করবে। মুমিনের সব কাজ হবে আল্লাহর জন্য। তা আমি আপনাদের কাছে দোয়া চাই, নিজে এটা পণ করেছি, শপথ করেছি, এর ব্যতিক্রম কোনো কাজ যেন আমার দ্বারা না হয়। আমি আপনাদের সকলের জন্য সেই দোয়া করি, দোয়া চাই যে দীর্ঘ 40 বছর মোহাম্মদপুরের মাটির সাথে আমাদের নিবিড় সম্পর্ক। একেবারে শৈশবকালে মোহাম্মদপুরে এসেছি, কৈশোর কেটেছে, যৌবন কেটেছে, এখন প্রৌঢ়ত্বের প্রথম স্টেজে আমরা আছি। দীর্ঘ 40 বছর মোহাম্মদপুর নামটাও তো বড় প্রিয় নাম, এর চেয়ে সুন্দর কোনো নাম এই পৃথিবীতে আর নাই। যে এলাকার নাম নিতে হলেই আমার প্যারা নবীর নাম মুখে উচ্চারণ করতে হয়। কি প্রিয় নাম! আল্লাহ মুকদ্দার রেখেছেন, সৌভাগ্য রেখেছেন যে এই মোহাম্মদপুরের মাটির সাথে, মোহাম্মদপুরের বাতাসের সাথে, মোহাম্মদপুরের পরিবেশের সাথে একাকার হয়ে যাওয়ার সৌভাগ্য আল্লাহ দান করেছেন। এই মোহাম্মদপুরের মোহাম্মদী পরিবেশে জীবন যৌবন কাটিয়েছি, যেন এই মোহাম্মদপুরের মানুষের কোনো সেবা করার সুযোগ যদি আল্লাহ দেন, তাহলে সেই সুযোগটুকুও যেন কাজে লাগাতে পারি, সেই দোয়া আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি। আপনারা দীর্ঘ সময় আমার কথা শুনলেন, আমি এখানে আর কথা লম্বা করতেছি না।
আল্লাহ যেন আমাদেরকে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কথার মর্ম হৃদয়ে ধারণ করার তৌফিক দান করেন। ইবাদত যেমন আল্লাহর জন্য, আমার জাগতিক কাজও হবে আল্লাহর জন্য। জীবনটা আল্লাহর পথে এমনভাবে পরিচালিত করব যেন মরণটাও আল্লাহর পথে হয়। দেখেন, মরণ এমনি আল্লাহর পথে হয় না। জীবন, যার জীবন যেই পথে কাটে, এটা হাদিসের ভাষ্য, যার জীবন যেই পথে কাটবে তার মরণ সেই পথে হবে। কাজে আমরা আমাদের জীবন যদি আল্লাহর পথে কাটাতে পারি তাহলে আমার মরণ আল্লাহর পথে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমাদের জীবন মরণ সবটাই আল্লাহর পথে পরিচালিত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের খুব ঘনিষ্ঠ, দীর্ঘ দিনে আমরা সহকর্মী, আপনাদের মাদ্রাসার শেখুল হাদিস হযরত মাওলানা সালিমুল ওয়াহিদ হাফিজাহুল্লাহ তাআলা হুজুর আসছেন, হুজুর দোয়া করে দিবেন, এরপর চলে যাবেন ইনশাআল্লাহ।